সুপ্রভাত সকলকে। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি ছাদে, আর তার সাথে ঝুড়িও নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে সজনে ফুল তুলবো। আজকে একটু বড়া বানাবো, আর আজকে বাপির ছুটি আছে, সেই কারণের জন্য ও সানা তো একটা দুটো বেশি খায় না, কিন্তু বাপি খায়, তো সেই কারণে দুটো ফুলগুলো তুলবো, তুলে বড়া করবো। তো অনেকদিনই বড়া খাওয়া হয় না, সেই কবে খেয়েছি। এই যে ঘুরে বেড়াচ্ছে দুজনে। আমি এসছি, আমার পেছনে পেছনে সব কটা চলে এসছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সজনে ডাটা ধরে গেছে, দেখো বেশ একটা লম্বা হয়েছে। এই যে একটা ছোট, সব ছোট 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 ছোট, এখানে একটা মানে ধরছে বা সজনে, সেইভাবে আমাকে ফুলগুলো এই দেখো এখানেও একটা। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি নিচে যাব আর রেডি হব, স্নান টান করে, কারণ সোনার আজকে পরীক্ষা আছে। তো চলো নিচে চলো। এখানে রনি সোফাতে শুয়ে রোদ্দুর পোয়াচ্ছে, আর বাপি পড়ছে খবরের কাগজ। দেখো অবস্থা, দেখো রোদ্দুর পোয়ানো, আমরা গরমে মরছি আর রোদ্দুরের মধ্যে শুয়ে রয়েছে। এইদিকে কিছুক্ষণ বাদেই দেখবো জিভ বার করে হ্যাঁ 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 আরম্ভ করে দিয়েছে। অদ্ভুত ছেলে, দেখো শুয়ে আছে, দেখো আবার দেখছে। কিরে উঠবি না নাকি? তো যাচ্ছি সানাকে নিয়ে স্কুলে পরীক্ষা দেওয়াতে। তো আমি কৌশিক বাপি তিনজনেই যাচ্ছি। বাপি যাচ্ছে একটু রবীন্দ্রনগরে যাবে, কারণ আমার ওই জ্যাঠা শ্বশুর আছে, তার শরীর খুব অসুস্থ আর কি, স্ট্রোক মতো হয়েছে, তো ওনাকে দেখতে যাবে। তো নেমে যাবে, আর আমরা সানাকে নিয়ে সোজা স্কুলে চলে যাবো। তো চল চল, ওনাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে ওর এবার শুরু হয়ে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় বাপিকে নিয়ে যাবো, বাপি জেঠু বাড়ি গেছে। চলো। এই একজন আজ একটু টেনশন হচ্ছে। তোমার হচ্ছে গো? না আমার হয় না, আমার হচ্ছে খুব। আজ সব গার্জেনেরই টেনশন, আজ ম্যাথ পরীক্ষা, তো খুব টেনশন হচ্ছে। তো আমরা রবীন্দ্রনগর বাজারে একটু নামলাম, একটু আলু নেবো। আর বাপিও এখন এসে পৌঁছায় না, তো বাপি আসছে, যাই হোক তারপরে আলু কিনে তারপর বাড়ি যাবো। এখনকার যা আলু, বাবারে বাবা, আলুগুলো গলে না, কিছু না ঠিক মতো। ভালো হবে, ভালো তাহলে। এই মিডিয়াম সাইজ নিও, বিশাল বড় বড় নিও না। একটুখানি নেবো, আলু এখন আছে, লাগবে না আলাদা খাওয়ার জন্য। তো যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনগর বাজারের ভেতরে, তার কারণ হচ্ছে পান সুপুরি নেবো বাপির জন্য। তো ভেতর থেকেই নিয়ে নিচ্ছি, এখানে একটু দামটা কম হয় আমাদের স্টেশন বাজারের তুলনায়, তো এখান থেকেই নিয়ে চলে যাচ্ছি। সুপুরিগুলো একটু বেছে নিও। দেখে দেখে নিও, বুঝেছো, ভেতরে অনেক সময় পচা থাকে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাজার হাট হয়ে গেছে। বাজার বলতে সেরকম কিছু করিনি, একটু আলু আর ওই পানি কিনেছে আর ডিম, ব্যাস। তো বাড়ি যাব, গিয়ে আবার রান্না বান্না আছে। তো আমরা বাড়ি চলে এসেছি। কিরে যা টয়লেট করে যা, ঠিক আছে চলে আয়, যা টয়লেট করলে কর, নাহলে ঘরে ঢোক, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো রান্না করছি হচ্ছে ডিমের ঝোল। আজকে নর্মাল ডিমের ঝোলই করব, আর করব হচ্ছে ওই যে সকালবেলা যেটা তুলেছিলাম সজনে ফুলের বড়া, আর ডাল আছে, এই থাকবে আজকে দুপুরবেলাকার খাবার আমাদের। বেরোচ্ছি হচ্ছে সানাকে আনতে, সময় হয়ে গেছে ছুটির। তো যা কৌশিক আর আমিই যাচ্ছি, বাপি বাড়িতেই থাকবে, বাপি আর যাবে না বললো। তো বাপি ঘুমোচ্ছে, তো আমরা গিয়ে সানাকে নিয়ে বাড়ি ঢুকবো। তো সানাকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, কিন্তু মাঝ রাস্তা দাঁড়াতে হলো, বমি করলো। ও অসুস্থ হয়ে গেছিলো আর কি, টেনশানে। আজকে যেহেতু ওর ম্যাথ পরীক্ষা ছিল, একটু টেনশানই ছিল। ও বলছে যে আমার পরীক্ষার হলে গিয়ে হাত পা কাঁপছিল ভয়ে। যাই হোক, এখন এইমাত্র বমি করলে, এখন ঠিকঠাক আছে। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি হয়েছে, ম্যাথ পরীক্ষা অত ভালো হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে আর কি। চলো, এবার ভালো লাগছে শরীরটা, হাওয়াটা লাগবে, ভালো লাগবে, শুয়ে থাক। স্টেশনে দাঁড়িয়েছি, এই যে একজন পুরো লেটকে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে পরীক্ষা দিয়ে ফেরার সময়, কি অবস্থা, বমি টমি করে যাচ্ছে। তাই আর আমার দেওররা এসছে, তো কৌশিক গেছে দেওরদের সঙ্গে, ওই দোকানের গেছে।
কথা বলছে আর কি গল্প টল্প করছে, কী জানি ওদের দরকার। তা আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, একটু এই ঠান্ডা, এখানটা বেশ ঠান্ডা আর রোদ্দুরে যাওয়া যাচ্ছে না, এত গরম, যা টেম্পার রোদ্দুরের কী বলবো। তো এখন বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর আবার আজকে টিউশন আছে, আজকে স্যাটারডে, কিন্তু টিউশন করবো যেহেতু ওই সানার জন্য টানা পড়াচ্ছি না, সোম থেকে বৃহস্পতি পুরো টানা পড়াবো না, ওর পরীক্ষা বলে, তো স্যাটারডে পড়িয়ে সেগুলোকে মেকআপ করাচ্ছি। কি এত এত ক্যাপসিকাম নিয়ে করবো কি? না বলছে 25 টাকা দেবেন নিয়ে যাও। না আমি এত নিয়ে করবো কি? ও মা, চিন্তা করা যায় 25 টাকায় 1 কিলো, 1 কিলোর বেশি আছে। আরে ঠিক হে আছে, ভগবান। দাদু যাবেন, দাদু বলছে যখন ভালোবেসে রোজ যখন সবজি নাও। দাদুর কাছে 25 টাকা কিলো ক্যাপসিকাম ভাবা যায়? আজকালকার জগতে 300 টাকা কিলো ক্যাপসিকাম কিনেছে, সেখানে 25 টাকা কিলো ক্যাপসিকাম। সস্তা হবে। সত্যি সবজি এরম ভাবে সস্তা হলো কি করে দাদু? ভালো ফলছে তো। কিন্তু তোমার কাছে আমি বেগুনটা কিনতে এসেছিলাম, বেগুনটাই রাখুনি আজকে। 25 টাকা ফ্রেশ বেগুন ছিল। হ্যাঁ বেগুনটা দরকার ছিল, ভর্তা খাবে, আমার শ্বশুরমশাই ভর্তা খেতে ভালোবাসে। ফ্রেশ ছিল, কিন্তু আজকে আমি শনিবারে মার্কেট বলে নিয়ে আসি। ও ঠিক আছে, আর কালকে আসবে আবার। কালকে। তো এবার বাড়ি যাবো, ওখানে কৌশিক দেওয়ারের সঙ্গে কথা বলছে। আরে বাবারে বাবা, চ চ চ চ ছানা, তোর কোল্ড ড্রিঙ্কসটা ধর, আমি ব্যাগ কিলো নামাই। এই যে এটা একটু ধর, দাঁড়া আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, ও ঘরে যা, আমি নিয়ে যাচ্ছি সব। সর, এত মন খারাপ কিসের জন্য তোর? হ্যাঁ কিরে মন খারাপ করে বসে আছে? এরনি মন খারাপ করে বসে আছিস কেন? তো আমি এখন বড়া ভাজছি, পাপির খাওয়া হয়ে গেছে, তো সানা শুয়ে পড়েছে, সানা আর খাবে না। এবার কৌশিক আর আমি খাবো ডিমের ঝোল, ডাল আর এই সজনে ফুলের বড়া দিয়ে, তাহলেই হয়ে যাবে। আবার খেয়ে দিয়ে পড়াতে বসবো একটু বাদে, 1 ঘন্টা বাদে এবার টিউশন চলে আসবে। এখন 3টে বাজে, আজকে এই সানার পরীক্ষার সময় একটু দেরিই হচ্ছে আমাদের খেতে, পরে 3টে, 3:30, এমনকি 4টেও বেজে যাচ্ছে। এখন চলে এসেছি নিচে, আর আমার সঙ্গে সঙ্গে এও চলে এসছে, আমার পড়ানো হয়ে গেছে, এইমাত্র লাস্ট বাচ্চা গেল, একটু দেরি হয়েছে আসতে, পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো 2টো বাচ্চা আজকে অ্যাবসেন্ট করেছে, ওই জন্যই 7:30 অবধি পড়াতে হয়নি, আমার 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এই 8টা বাজে, এখন নিতে এলো একজনের বাচ্চা, অনেক দূরে থাকে, অনেকটাই দূরে থাকে আমাদের বাড়ি থেকে, সে সুগন্ধার কাছে। তো যাই হোক, এবার একটুখানি শান্তি মতো বসেছি, আর এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর সানা অলরেডি শুয়ে রয়েছে, মানে ওর শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, 2বার বমি করে কি বলবো। এবার দেখি একটু বাদে যদি উঠে পড়ে, তো আজকে ওর বমি করে অবস্থা খারাপ। কি উঠবি? হ্যাঁ কি কি ভাল লাগছে না? আমি উপরেই যাচ্ছি, ভাত করব, আর সানার জন্য একটু ডাল সিদ্ধ করবো, ওকে ডাল সিদ্ধ দিয়েই দেবো আজকে রাত্রিবেলা। আর ডিমের ঝোল রয়েছে এখনো, যেহেতু সানা খায়নি, তো সেই ডিমের ঝোলটা দিয়ে বাপি খেয়ে নেবে। আর আমি যা হোক কিছু একটা খেয়ে নেবো, ডাল সিদ্ধ মাল সিদ্ধ দিয়ে কিছু করবো না। তো উপরে যাই, এবার ভাত আর ডাল সিদ্ধ করলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে দেখো এই ফ্লাওয়ারটা কি সুন্দর না, ডালিয়া ফুল, আমার স্টুডেন্ট আমার জন্য তুলে দিয়েছে নিজের গাছের থেকে, আর একজন ছুটে যাচ্ছে, কি সুন্দর দেখতে, আর কালারটা না অপূর্ব, আমার খুব ভালো লাগে এই কালারটা, দারুণ। তাও পুরো যদি ফুটতো, আমি যে তুমি না ফোটা অবস্থায় নিয়ে চলে এসছো কেন, দেখো ভেতরটা এখনো কতটা ফুটবে, ওই অবস্থা তুলে নিয়ে চলে এসছে। কি বলবো না, একটা স্টুডেন্ট এরকম আছে, খুব সুন্দর। তো সানার শরীরটা খারাপ, ও আবার বমি করেছে, কি যে হয়েছে ভগবান জানে। আমার মনে হচ্ছে হয়ে গেছে, তোর কি বলতো সোনা, অম্বল হয়ে গেছে অনেকক্ষণ, তারপর না খেয়েছিলিস, তোর তো গ্যাসের প্রবলেম। আরেকজন মরছে, দিদিকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ওকেও দিতে হবে, চিন্তা করা যায় যে দেখো দেখো দেখো। ঠিক আছে আমি পরে দেবো, এখন যা দিদিকে একটুখানি মাথায় হাত বুলিয়ে দিই। দেখো তোমাকেও দিতে হবে? আচ্ছা ঠিক আছে আমি পরে দেবো, রাত্রিবেলা দেবো, দিদিকে এখন দিয়ে তারপর রাত্রিবেলা দেবো, ঠিক আছে? রাত্রিবেলা দেবো, শোনো ভালো। আজকে বাপি নিয়ে এসছে মিষ্টি, বাড়ির জন্য কিন্তু সানা খেতে পারবে না।
তো রসগোল্লা ওই জন্য দিই। এটা বাবার জন্য রাখবে তো? হুম। ওই নিচে ওইটা সাদা মতাটা ওইটা তোর মারে দে। আর আমরা খেয়ে নেবো ডাল সিদ্ধ দিয়ে ভাত আর ডিমের ঝোল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়ালাম না। তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।